আজ শুরু হচ্ছে আইপিএলের অষ্টাদশ আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাত ৮টায় শুরু হবে ম্যাচ। এর আগে সন্ধ্যা 6:30টায় রয়েছে জমকালো আয়োজন। কলকাতার ইডেন গার্ডেনে শনিবারের সন্ধ্যাটি রঙিন হয়ে উঠবে তারকাদের মেলায়। আইপিএলের 18তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান রাঙাতে বলিউড তারকা শাহরুখ, সালমান সহ এক ঝাঁক অভিনয় শিল্পীর পারফরমেন্স দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই শাহরুখ খান তার দল কেকেআর এর সমর্থনে উপস্থিত থাকবেন। পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালকের গুরুদায়িত্বেও থাকতে পারেন তিনি। অন্যদিকে সালমান খান উপস্থিত হবেন তার সিনেমা সিকান্দারের প্রচার চালাতে। এছাড়া ক্যাটরিনা কাইফ, অনন্যা পান্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, আয়ুষ্মান খুরানা, সারা আলী খানও উপস্থিত থাকার কথা রয়েছে। থাকতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর ও সঞ্জয় দত্ত। যুক্তরাষ্ট্রের পপ ব্যান্ড ওয়ান রিপাবলিকের পারফর্ম করার কথা রয়েছে ইডেন গার্ডেনে। করণ অজলা ও দিশা পাটানির সাথে পারফর্ম করবে ব্যান্ডটি। অনেক বড় বড় খেলোয়াড়ও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে কণ্ঠের জাদুতে মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো তারকারা। এবারের আসরের দলগুলো হলো গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। টুর্নামেন্টে মোট ৭৪টি ম্যাচ হবে ১৩টি ভেন্যুতে। ২৫ মে ইডেন গার্ডেনেই হবে আইপিএল ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এশিয়ান কাপ বাছাইয়ে ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শিলংয়ে শুক্রবার প্রথম অনুশীলন করে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তবে প্রথম অনুশীলন শেষে মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ। ভারত ম্যাচকে সামনে রেখে এর আগে সৌদি আরবে ২ সপ্তাহ অনুশীলন করে বাংলাদেশ দল। তাইফের মাঠ বাংলাদেশের খেলোয়াড় কোচদের কাছে ছিল বিশ্বমানের। সেখান থেকে এসে ভারতে খেলতে সমস্যায় পড়তে হয়েছে দলকে। ২৫ মার্চ ভারতের শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে ম্যাচ। ওই স্টেডিয়ামের মাঠ আবার টার্ফের, যেখানে খেলার খুব একটা অভ্যেস নেই বেঙ্গল টাইগারদের। তারপরও খেলোয়াড়দের আত্মবিশ্বাসের প্রতি আস্থা রাখছেন কোচ। না ফেরার দেশে পাড়ি জমালেন বক্সিং জগতের কিংবদন্তি জর্জ ফোরম্যান। রিংয়ে বিগ জর্জ নামে পরিচিত এই নক্ষত্রের বয়স হয়েছিল ৭৬ বছর। সময়টা ৩০ অক্টোবর ১৯৭৪। মোহাম্মদ আলী আর জর্জ ফোরম্যানের রাম্বল ইন দ্য জঙ্গল। হেভিওয়েট বক্সিংয়ের সে লড়াইটা আজও বিংশ শতাব্দীর সেরা ক্রীড়া ইভেন্ট। ঐতিহাসিক সে লড়াইয়ে জয় পাওয়া মোহাম্মদ আলী মারা যান ২০১৬ সালে। এবার পরপারে পাড়ি জমালেন ফোরম্যানও। ১৯৬৮ সালে মেক্সিকো অলিম্পিকে স্বর্ণপদকজয়ী ফোরম্যান ছিলেন দুবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন। জায়গা পেয়েছিলেন আন্তর্জাতিক বক্সিংয়ের হল অফ ফেমে। তার পেশাদার বক্সিং ক্যারিয়ারে ৬৮টি নকআউট ছিল, যা কিংবদন্তি মোহাম্মদ আলীর প্রায় দ্বিগুণ। মাত্র ২৮ বছর বয়সে সবাইকে অবাক করে হঠাৎ অবসরের ঘোষণা দেন ফোরম্যান। নিজ শহর টেক্সাসে ধর্মযাজক হিসেবে শুরু করেন নতুন জীবন। অবশ্য ১০ বছর পর আবার রিংয়ে ফেরেন ফোরম্যান। ১৯৯৪ সালে মাইকেল মুরারকে নকআউট করে ৪৫ বছর ২৯৯ দিনে সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড গড়েন তিনি, যে রেকর্ড ২০ বছর টিকেছিল। ফোরম্যানের শেষ লড়াই ছিল ১৯৯৭ সালের নভেম্বরে। সেই লড়াইয়ে শ্যানন ব্রিক্সের কাছে হেরে যান তিনি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।